নমস্কার। বাড়ির মুখ্য দরজার সামনে এই তিনটে জিনিস কখনোই রাখবেন না। যারা এই ভিডিওটা দেখবেন তাদের মা লক্ষ্মী যেন কৃপা করে, তাদের বাড়িতে ধনধান্যে ভরিয়ে দেন। তো এই তিনটে জিনিসের মধ্যে বাড়ির সদর দরজার সামনে কখনোই ছেঁড়া জামা কাপড়, ভিজে জামা কাপড়, বালতি রাখবেন না। এতে মা লক্ষ্মী খুব রুষ্ট হন এবং পরিবারের আর্থিক অনটন প্রায় ডেকে নিয়ে আসেন। নাম্বার 2, বাড়ির সদর দরজার সামনে লতানো পাতাযুক্ত গাছ কখনো উপরে উঠতে দেবেন না। এতে পরিবারের সদস্যদের আয় উন্নতিতে বাধা হয়ে আর্থিক অপচয় এবং আর্থিক ক্ষয়ক্ষতি হতে দেখা যায়। নাম্বার 3, বাড়ির বাইরে কখনো মা লক্ষ্মীর ফটো রাখবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হয়ে ঘরের ভেতর না প্রবেশ করে বাইরে দিয়ে বেরিয়ে যান এবং বাইরে থেকে অলক্ষ্মী মা এসে ঘরে অলক্ষ্মী তৈরি করে এবং সেখানে যাদের এরকম ঘটনা হতে থাকে তাদের আর্থিক অনটনে ঘরবাড়ি, ধার দেনা, সোনাদানা সমস্ত কিছু বিক্রি হতে দেখা যায়। সুতরাং বন্ধুরা, আপনারা কখনোই মা লক্ষ্মীর তিনটে জিনিসের প্রতি খুব অনীহা রয়েছে। কারণ মা লক্ষ্মী কখনো ভিজা ছেঁড়া জামা কাপড়, ভিজা দুর্গন্ধযুক্ত জিনিস মা লক্ষ্মী কখনোই পছন্দ করেন না। তো আপনাদের এইগুলো জন্যে আপনাদের এ থেকে মুক্তি লাভের জন্য আপনারা কি করবেন? এর জন্য আপনারা প্রতিদিন বৃহস্পতিবার, বিশেষ করে বৃহস্পতিবার দিনকে বাড়ির সদর দরজাতে গোলাপ জল অবশ্যই ছেটাবেন। আর প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় আপনারা সকালবেলায় মা লক্ষ্মীর নাম করে একটু গঙ্গা জল এবং তার সঙ্গে একটু কর্পূর ছিটিয়ে দেবেন। এটা আপনারা প্রতিদিনই করবেন। আর বাড়িতে লবণ দিয়ে আপনারা ঘর মুছবেন। আর প্রত্যহ আপনারা চেষ্টা করবেন বাথরুমটাকে পরিষ্কার করতে, কারণ অপরিষ্কার বাথরুমে রাহু, শনির এবং অলক্ষ্মীর বাস হয়। আর বাড়িতে কখনোই ভাঙা জিনিস কখনোই রাখবেন না। এতে কিন্তু আপনার মা লক্ষ্মী যে পরিমাণ ধনসম্পদ আপনাদের দিতে চান, সেই ধনসম্পদ থেকে আপনাকে বাধাপ্রাপ্ত স্বয়ং করবেন মা লক্ষ্মী। কারণ মা লক্ষ্মী খুব চঞ্চলা। এবার মা লক্ষ্মীর ফটোর সামনে কখনোই আপনারা আপনাদের ব্যবহৃত কোনো ছেঁড়া জিনিস, ছেঁড়া কাগজ, ধান অল্প, এইগুলো কখনোই রাখবেন না। কারণ মা লক্ষ্মীকে সবসময় একটা ছোট ধামা করে চাল রেখে দেবেন বা মা লক্ষ্মীর সামনে ধান রেখে দেবেন। আর যদি পারেন মা লক্ষ্মীকে প্রতিদিন হলুদ রঙের ফুল দিয়ে পুজো করবেন। আর মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে লাল জবা। যদি পারেন মা লক্ষ্মীর আসনে যখন আপনারা বসবেন মা লক্ষ্মীর পুজো করতে, আসনের নিচে অবশ্যই জবা ফুল রেখে দেবেন এবং মা লক্ষ্মীর পদপাদ্যে আপনারা জবা দিয়ে পুজো করবেন। এইগুলো আপনারা মেনে চলুন। আপনাদের অর্থ যেরকম পরিমাণে আসবে এবং সেরকম পরিমাণে আপনাদের অর্থ সঞ্চয় চলে আসবে। যারা আমার এই ভিডিও দেখবেন বা ফেসবুক দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা লক্ষ্মী। অবশ্যই এটাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আপনারা অবশ্যই প্রচার করবেন। এবং বাড়িতে যারা মা লক্ষ্মীর পুজো করেন অবশ্যই আপনারা হলুদ অথবা লাল রঙের শাড়ি পরে আপনারা পুজো করবেন। এতে কিন্তু মা লক্ষ্মীর খুব কৃপাপ্রাপ্ত হয়। নমস্কার।